1 পিকে হালদার ডাউন, হাউ মেনি মোর টু গো। ডাউন মানে এখানে নিচে বোঝাচ্ছে না। গেমে বা মুভিতে অনেক সময় বলা হয় এনিমি ডাউন, এর মানে বোঝায় এনিমি ধরা পড়েছে বা মারা গেছে এরকম। এখানে পিকে হালদার আটক হয়েছে এটা বোঝাচ্ছে হাউ মেনি মোর টু গো, মানে আর কতজন বাকি। উই মাস্ট রেকটিফাই দ্য সিস্টেম দ্যাট প্রোটেক্টস মানি লন্ডারার্স। দ্যাট প্রোটেক্টস মানি লন্ডারার মানে অর্থ পাচারকারীদেরকে যারা সুরক্ষা দেয়। উই মাস্ট রেকটিফাই দ্যাট সিস্টেম মানে সেই সিস্টেম বা ব্যবস্থাকে আমাদের সংশোধন করতে হবে। In a landmark judgment, a Dhaka court has finally sentenced P.K. Haldar to 22 years in jail for money laundering and the possession of illegal wealth. Landmark judgment মানে যুগান্তকারী একটা রায়ে ঢাকা কোর্ট has finally sentenced P.K. Haldar to 22 years in jail. সেন্টেন্স করা মানে রায় দেওয়া বা দণ্ড দেওয়া। ফাইনালি সেন্টেন্সড P.K. Haldar টু জেল মানে কারাদণ্ড দিয়েছে 22 বছরের ফর মানি লন্ডারিং মানে অর্থ পাচার অ্যান্ড দ্য পজিশন অফ ইলিগাল ওয়েলথ এবং অবৈধ সম্পদ দখলের জন্য। ইন আ কান্ট্রি হোয়ার মানি লন্ডারার্স আর এসেনশিয়ালি গিভেন ফ্রি রেইন টু ডু অ্যাজ দে প্লিজ। ফ্রি রেইন, রেইনের দুইটা ফর্মে আছে। রেইন শব্দটা একইভাবে ভার্ব হিসেবেও ক্রিয়া করে, আবার নাউন হিসেবেও বুঝতে পারে। রেইন যখন ভার্ব হিসেবে ক্রিয়া করে তখন রেইন মানে কন্ট্রোল বা চেক। এই ক্ষেত্রে যখন নাউন হিসেবে ইউজ হচ্ছে, রেইন মানে বোঝায় ঘোড়ার লাগাম, তো এখানে লাগাম বোঝাচ্ছে। হোয়ার মানি লন্ডারার্স আর এসেনশিয়ালি গিভেন ফ্রি রেইন টু ডু অ্যাজ দে প্লিজ মানে যেখানে অর্থ পাচারকারীদেরকে তাদের যা খুশি তা করার জন্য লাগাম দেওয়া হয়। উই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট অ্যাগেনস্ট আ ম্যান হু হ্যাজ সুইন্ডলড অ্যাট লিস্ট টাকা 3500 crore আউট অফ দ্য কান্ট্রি ওভার আ ডেকেড। তাহলে আমরা এমন একটা রায়কে স্বাগত জানাই। ভার্ডিক্ট মানে রায়। হু হ্যাজ সুইন্ডলড মানে পাচার করা। অ্যাট লিস্ট টাকা 3500 crore আউট অফ দ্য কান্ট্রি ওভার এ ডেকেড মানে এক দশক ধরে যে এত টাকা পাচার করেছে। অ্যান্ড লেফট 4 নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস NFBI ইন রুইন্স ইন দ্য প্রসেস। ইন রুইন মানে ধ্বংস করে ফেলা। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। We also wholeheartedly agree with the observation of the court that money launderers are the enemies of the country and the nation. Wholeheartedly মানে আন্তরিকভাবে। agree with হতে পারে, on হতে পারে, to হতে পারে। কোনটা কখন বসবে এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। We also wholeheartedly agree with the observation মানে এরকম একটা পর্যবেক্ষণের সাথে আমরা আন্তরিকভাবে একমত। দ্যাট মানি লন্ডারার্স আর দ্য এনিমিস অফ দ্য কান্ট্রি অর্থ পাচারকারীরা দেশ এবং দ্য নেশন অ্যান্ড দ্য নেশন জাতির শত্রু। এখন অ্যাগ্রি এর সাথে 3 টাইপের প্রিপোজিশন বসতে পারে, আবার প্রিপোজিশন নাও বসতে পারে। তো এটার কিছু রুল আছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাগ্রি উইথ ইউজ করা হয়, যেমন অ্যাগ্রি উইথ সামওয়ান, অ্যাগ্রি উইথ আ স্টেটমেন্ট বা অ্যাগ্রি উইথ আ মেথড আর আইডিয়া, সব ক্ষেত্রে অ্যাগ্রি উইথ। কিন্তু অ্যাগ্রি অনের টপিক, অন বা অ্যাবাউট দুইটাই বসে, নর্মালি আমরা অন ইউজ করি বেশি। আর অ্যাগ্রি টু ডু সামথিং, যখন অ্যাগ্রিটা ফলোড বাই এ ভার্ভ তখন টু ইউজ করা হয়। এটার কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই অ্যাগ্রি উইথ ইউ, হি অ্যাগ্রিড উইথ দ্য আইডিয়া, আবার শি ডাজেন্ট অ্যাগ্রি উইথ দ্য ওয়ে দে টিচ দ্য চিলড্রেন। এই 3টা এক্সাম্পলই অ্যাগ্রি উইথের এক্সাম্পল। কিন্তু অ্যাগ্রি অনের এক্সাম্পল তাহলে কি? আই অ্যাগ্রিড উইথ হিম অন হোয়ার টু ইট। হোয়ার টু ইট এটা একটা টপিক, এই টপিকে অ্যাগ্রি করার ক্ষেত্রে আমরা অন ইউজ করি। কিন্তু অ্যাগ্রি উইথ হিম, কারোর সাথে অ্যাগ্রি করার ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। দেন দ্য গভর্নমেন্ট অ্যাগ্রিড টু কাট ট্যাক্স, এখানে কাট একটা ভার্ব। অ্যাগ্রিড যখন ফলোড বাই এ ভার্ব তখন আমরা টু ইউজ করব। এই জন্য দ্য গভর্নমেন্ট অ্যাগ্রিড টু কাট ট্যাক্স। The question, however, remains, why are we doing so little to name, shame and take action against them? তাহলে তবুও প্রশ্ন থেকে যায়, আমরা কেন তাদের নাম নিতে, লজ্জিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত কম করছি? As we draw the curtains on the crimes of one man, we must ask,
এখানে কার্টেন মানে পর্দা দিয়ে আড়াল করা বোঝাচ্ছে। তাহলে একজন ব্যক্তির অপরাধ আড়াল করছি যখন আমরা, উই মাস্ট আস্ক, আমরা অবশ্যই জিজ্ঞাসা করব বা আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, হাউ মেনি মোর পিকে হালদার্স আর আউট দেয়ার লুটিং স্টেট ইনস্টিটিউশনস and funneling money through various nefarious means right under the noses of our regulators. Right under the noses of our regulators. এটার মানে বোঝাচ্ছে নাকের ডগা দিয়ে বা চোখ ফাঁকি দিয়ে, কিভাবে, কাদের চোখ ফাঁকি দিয়ে? আমাদের নিয়ন্ত্রকদের চোখ ফাঁকি দিয়ে আরও কতজন পিকে হালদার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুটপাট করছে। And funneling money through various nefarious means. থ্রু ভ্যারিয়াস নেফারিয়াস মিনস মানে বিভিন্ন খারাপ পন্থায় ফানেলিং মানি অর্থ চালান করতেছে। There can be no denying that P.K. Haldar, despite his cunning and ingenuity, is amassing such huge amounts of wealth illegally, was not an exception. তাহলে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে ডিসপাইট হিজ কানিং অ্যান্ড ইনজেনুইটি, ইনজেনুইটি শব্দটা আসছে ইঞ্জিনিয়াস থেকে, ইঞ্জিনিয়াস মানে বুদ্ধিমান, তাহলে ইনজেনুইটি মানে বুদ্ধিমত্তা। ডিসপাইট হিজ কানিং অ্যান্ড ইনজেনুইটি মানে তার ধূর্ততা এবং বুদ্ধিমত্তা সত্ত্বেও, ইজ অ্যামাস করা মানে জড়ো করা বা সংগ্রহ করা, সাচ হিউজ অ্যামাউন্টস অফ ওয়েলথ ইলিগালি অবৈধভাবে এত বিপুল পরিমাণ সম্পদ জমা করতেছে, ওয়াজ নট অ্যান এক্সেপশন মানে এটা কোনো ব্যতিক্রম উদাহরণ না। An estimated 12 to 15 billion is smuggled out of the country every year, according to Transparency International Bangladesh. Smuggle out মানে পাচার করা, তাহলে প্রতি বছর আনুমানিক 12 থেকে 15 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুসারে। Meanwhile, the Global Financial Integrity, a Washington DC-based think tank that focuses on illicit financial flows. তাহলে মিনওয়াইল মানে এদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি একটা ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক যা অবৈধভাবে আর্থিক প্রবাহের উপর দৃষ্টি দেয়, suggests that the amount of money lost annually to deliberate trade misinvoicing could exceed 14 billion by 2030. ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, ট্রেড মিস ইনভয়েসিং, ইনভয়েস মানে একটা স্টেটমেন্ট, মিস ইনভয়েস মানে ভুল স্টেটমেন্ট এরকম বোঝাচ্ছে। ট্রেড মিস ইনভয়েসিং মানে বাণিজ্যের ভুল তথ্য বা ভুল চালান। তাহলে সাজেস্ট দ্যাট মানে পরামর্শ দেয় যে ইচ্ছাকৃত বাণিজ্য ভুল চালানোর জন্য বার্ষিক হারানো অর্থের পরিমাণ 2030 সালে 14 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। Over the past decade, despite numerous promises and policy changes, there has been a glaring lack of substantial progress in curbing money laundering. Curbing মানে রেজিস্ট করা বা রোধ করা বা কন্ট্রোল করা বোঝায়। তাহলে গত এক দশকে ডিসপাইট নিউমেরাস প্রমিসেস মানে অনেক প্রতিশ্রুতি সত্ত্বেও অ্যান্ড পলিসি চেঞ্জেস এবং নীতি পরিবর্তন সত্ত্বেও, there has been a glaring lack of substantial progress. তাহলে উল্লেখযোগ্য অগ্রগতির অভাব রয়েছে in curbing money laundering, অর্থ পাচার রোধে। Lists of defaulters have failed to materialize মানে খেলাফিদের তালিকা বাস্তবায়িত করতে ব্যর্থ হয়েছে। Investigations have been stalled মানে থেমে থাকা, মানে তদন্ত থেমে গেছে বা স্থবির হয়ে পড়েছে। and wings of investors has been clipped মানে কেটে ফেলা, তাহলে তদন্তকারীদের ডানা কাটা হয়েছে। In fact, money launderers with political ties have been protected and pampered by the powers that be time and time again. তাহলে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যাদের সম্পর্ক আছে এমন অর্থ পাচারকারীরা বারবার ক্ষমতার দ্বারা সুরক্ষিত হয়েছে এবং প্যাম্পার মানে স্পেশাল কেয়ার বোঝাচ্ছে বা বিশেষ সুবিধা বোঝাচ্ছে। In the process, the integrity of our financial system has been severely compromised. মানে এই প্রক্রিয়ায় আমাদের আর্থিক ব্যবস্থার ইন্টিগ্রিটি মানে মোরাল সাউন্ডনেস বোঝায়, এখানে বোঝাচ্ছে স্পষ্টতা। হ্যাজ বিন সিভিয়ারলি কম্প্রোমাইজড মানে মারাত্মকভাবে এই আর্থিক ব্যবস্থার স্পষ্টতা আপোস করা হয়েছে।
The consequences of unchecked money laundering are not merely financial. Consequence মানে পরিণতি, তাহলে অনিয়ন্ত্রিত অর্থ পাচারের পরিণতি are not merely financial, শুধুমাত্র আর্থিক নয়। It erode মানে নষ্ট করা। It erodes public trust in institutions, তাহলে এটা জনসাধারণের আস্থা নষ্ট করে। And the wealth siphoned off through money laundering could otherwise have been invested in education, healthcare, infrastructure, and other areas that would benefit our society as a whole. Siphoned off, এখানে ওয়াই স্পেলিং লেখা হলেও SIPHONED, এটা বেশি ইউজ করা হয়। এই সাইফন্ড অফ মানে বোঝাচ্ছে পাচার হওয়া বা ছিনতাই করা। তাহলে যে সম্পদ ছিনতাইকৃত বা অর্থ পাচারের মাধ্যমে ছিনতাইকৃত সম্পদ কুড আদারওয়াইজ হ্যাভ বিন ইনভেস্টেড মানে অন্যথায় বিনিয়োগ করা যেত। কোথায়? ইন এডুকেশন, হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, অ্যান্ড আদার এরিয়াস এবং অন্যান্য ক্ষেত্রে। দ্যাট উড বেনিফিট আওয়ার সোসাইটি অ্যাজ আ হোল, যেটা আমাদের সমাজকে উপকৃত করত। ইন এ সেন্স মানে মূল কথা বা মোট কথা, অ্যাজ দ্য কোর্ট হ্যাজ হাইলাইটেড ইন ইটস ভার্ডিক্ট মানে আদালত তার রায় যেমনভাবে তুলে ধরেছে, ইট ইজ আ বিট্রেয়াল অফ দ্য পিপল অ্যান্ড দ্য নেশন, এটা জনগণ এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা। ইফেক্টিভ মানি লন্ডারিং মেজার্স রিকোয়ার আ কনসার্টেড এফোর্ট ফ্রম অল স্টেক হোল্ডার্স, তাহলে যত স্টেক হোল্ডার আছে মানি লন্ডারিং বিরোধী কার্যকরী পদক্ষেপের জন্য সব স্টেক হোল্ডারের, কাদের? গভর্নমেন্ট এজেন্সিজ, ল এনফোর্সমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য জুডিশিয়ারি মানে সরকারি সংস্থা, ল এনফোর্সমেন্ট মানে পুলিশ বিভাগ বা আইন বিভাগকে বোঝাচ্ছে মানে আইন প্রয়োগকারী, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর্থিক প্রতিষ্ঠান, অ্যান্ড দ্য জুডিশিয়ারি মানে বিচার বিভাগ, সবার সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। ইট ইজ ইম্পারেটিভ মানে যে এটা অপরিহার্য যে আওয়ার গভর্নমেন্ট টেকস ইমিডিয়েট অ্যান্ড ডিসিসিভ অ্যাকশন টু রেকটিফাই দিস সিচুয়েশন, তাহলে এটা অপরিহার্য যে আমাদের সরকার এই পরিস্থিতি সংশোধনের জন্য অবিলম্বে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে। দিস ইনক্লুডস স্ট্রেংথেনিং রেগুলেটরি ফ্রেমওয়ার্কস, এই অ্যাকশনগুলোর মধ্যে রয়েছে নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা, এনহ্যান্সিং ইন্টার এজেন্সি কর্পোরেশন আন্ত এজেন্সি সহযোগিতা বাড়ানো, অ্যান্ড এনশিওরিং দ্যাট জাস্টিস ইজ সুইফট, এবং এটা নিশ্চিত করা যে ন্যায় বিচার দ্রুত করা হবে, অ্যান্ড সিভিয়ার ফর দোজ ইনভলভড ইন মানি লন্ডারিং, এবং কঠোর হবে যারা অর্থ পাচার করে তাদের জন্য। দ্য সেন্টেন্সিং অফ পিকে হালদার ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, তাহলে এই রায়টা বা পিকে হালদারের এই সাজাটা ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, সঠিক পথের একটি পদক্ষেপ। But we must now begin the more difficult task of identifying and addressing the regulatory failures. নিয়ন্ত্রকের যে ব্যর্থতা সেটা শনাক্তকরণ এবং মোকাবেলা করা আরও কঠিন কাজ, এবং তা শুরু করতে হবে। Inefficiencies and collusions that facilitated such huge sums of money to leave the country undetected in the first place, মানে যেটা প্রথমেই শনাক্ত করতে না পারায় এত বিপুল পরিমাণ অর্থ সহজেই দেশের বাইরে চলে যেতে পেরেছিল। ইট শুড সার্ভ অ্যাজ আ ক্যাটালিস্ট মানে প্রভাবক বা অনুঘটক ফর কম্প্রিহেন্সিভ রিফর্ম অ্যান্ড এ রিনিউড কমিটমেন্ট টু ইরাডিকেটিং মানি লন্ডারিং ফ্রম আওয়ার সোসাইটি। ইরাডিকেট মানে নির্মূল করা, তাহলে ইট শুড সার্ভ অ্যাজ আ ক্যাটালিস্ট মানে এটা একটা অনুঘটক হিসেবে কাজ করবে, ফর কম্প্রিহেন্সিভ রিফর্ম মানে ব্যাপক সংস্কারের জন্য, অ্যান্ড এ রিনিউড কমিটমেন্ট এবং একটি নতুন প্রতিশ্রুতি, টু ইরাডিকেটিং মানি লন্ডারিং অর্থ পাচার নির্মূল করার জন্য, ফ্রম আওয়ার সোসাইটি আমাদের সমাজ থেকে। দ্যাটস অল ফর টুডে, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।